এক গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক সাধারণ কৃষক। সে প্রতিদিনের মতো হেঁটে চলতে চলতে তার জমির দিকে যাচ্ছে এবং তার জমিটি তার বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে এবং তার এর জন্য অনেক হাঁটতে হয় এবং সে পরে আস্তে আস্তে দৌড়াতে শুরু করে এবং তিনি অনেক দৌড়ানোর পর একটি করে জমি পার হচ্ছেন। একটি ভুট্টা ক্ষেত তিনি পার হচ্ছেন। এরপরে তিনি সেই ভুট্টা ক্ষেতেরই মাঝখানের অংশটি পার হয়ে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছেন তার জমিতে কাজ করার জন্য। এবং তিনি তার জমিতে গিয়ে কোদাল হাতে নিয়ে ভাবছে কি করা যায়। এবং তিনি পরে দেখলেন কি তার ছেলে রাকিব তার দিকে হেঁটে হেঁটে আসছেন এবং তিনি হেঁটে একটি জায়গায় যেতেছিলেন। রাকিব যখন হেঁটে তার বাবার জমির পাশ দিয়ে যেতে লাগলো, তখন তার চোখে পড়ে গেল তার বাবা একজন কৃষক এবং তিনি কৃষিকাজ করে থাকেন। কারণ তিনি আগে এটি জানতেন না তার বাবা যে একজন কৃষক। তার বাবা তাকে দেখে মাঠে তখন তিনি বসেছিলেন এবং তাকে দেখে তিনি খুবই উৎসাহিত হয়ে গেলেন, কারণ তার ছেলে এসেছে এবং তিনি হাঁটা শুরু করে দিলেন তার ছেলের কাছে যাওয়ার জন্য এবং তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি তার ছেলের কাছে পৌঁছে যান এবং তিনি বলেন, কি রে বাবা, তুই যে এখন কি করতে এসেছিস? হ্যাঁ, বাড়ির সব কিছু ভালো আছে তো? ভালো আছে? বাবা, তুমি কি জন্য মাঠে কাজ করো এবং তুমি কি জন্য একজন কৃষক? তুমি অন্য কিছু করতে পারোনি? তিনি পরে উত্তর না দিয়ে মাঠের দিকে চলে আসলেন। তিনি মনে মনে বললেন কি, একদিন সব বুঝে যাবে, আমি এখনই তোদেরকে বলবো না। পরে তিনি মাঠে কাজ করতে শুরু করে দিলেন। মাঠে তিনি ফসলের ভিতরকার অজৈব জীবগুলো তুলছিলেন। হঠাৎ করে তখন আকাশে কালো মেঘ, হঠাৎ করে তখন বৃষ্টি শুরু হয়ে গেল এবং এই বৃষ্টিতে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে অনেক দেরি হয়ে যাচ্ছে এবং তার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে তার স্ত্রী তার জন্য অপেক্ষায় আছে এবং তিনি তখনও অনেকখানি দূরে রয়েছে, প্রায় 1 কিলোমিটার দূরে, এবং তিনি এত স্পিডে দৌড়াচ্ছে যে তার কোনো রাস্তার সীমা নেই, যেখানে সেখান দিয়ে দৌড়াচ্ছে। এবং তিনি দৌড়াতে দৌড়াতে তার কর্মস্থলে তার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার বউ বললেন, আপনি এত আসতে দেরি করলেন কেন? আমি তো আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনিও না, একটু বৃষ্টি হবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, একটা ছাতা নিয়ে যাবেন, তা না? আরে সমস্যা নেই, তোমরা ভালো আছো তো? আর আমাকে নিয়ে তো টেনশন করবে না, কারণ আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। তখন তিনি তা বলে গতকাল আবার তার ক্ষেতে চলে আসলেন এবং তখন একটি কৃষি অফিসার তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তার সাথে তার দেখা হয়ে গেল। কৃষি অফিসারটি তাকে বললেন, সকলের
ক্ষেত নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি কৃষির কিছু উপাদান সম্পর্কে বলে দিচ্ছি। এবং তিনি বললেন এসব উপাদান সম্পূর্ণই সরকারের থেকে ফ্রি, আপনাদের কোনো টেনশনই নাই। তখন কৃষক আব্দুল্লাহ বললেন, তাই নাকি? কি সেই জিনিসটা? দয়া করে আমাকে সেই জিনিসটা দিয়ে দিন, যাতে আমার উত্তোলন ভালো হয়। তখন তারা দুইজন এবং সেই কৃষি কর্মকর্তা তাকে সব কিছু আস্তে আস্তে বুঝিয়ে দিতে লাগলেন যে এই ফসলগুলো, এই বীজগুলো তোমার জমিতে চাষ করো। তখন তিনি সেই অনুযায়ী চাষ করা শুরু করে দিলেন। 3 থেকে 4 মাস এরকম লাগাতার কাজ করতে থাকলেন তিনি, প্রতিদিন মাঠে এসে। এবং তার এই লাগাতার কাজ করার ফল এটি ভুট্টা ভরা একটি ক্ষেত, কারণ তখন ভুট্টার খুব মূল্য ছিল। তিনি এতগুলো ভুট্টা চাষ করেছেন যে তা দিয়ে তার অনেক টাকা ইনকাম হবে। এবং তিনি তার ভুট্টার ক্ষেতকে দেখে নিজেকে অনেক প্রাউড অফ ফিল করলেন এবং তিনি তার ভুট্টার ক্ষেতের দিকে লাগাতার তাকিয়ে রইলেন। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, যদি আপনাদের ভিডিও